তো যেটার জন্য অপেক্ষা করছিলাম সেই মুহূর্তটা চলে এসছে। আমরা দীঘা যাওয়ার জন্য বেরিয়ে, এই যে সবাই এই যে দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে বাস দাঁড়িয়ে আছে। আমরা বাসের কাছে চলে এসেছি। এই যে আমরা এবার বাসের ভিতরে, আমরা সবাই বাসে উঠে পড়েছি, তবে সবাই এখনো আসেনি। আমরা 6 নম্বর সিটটা পেয়েছি, আর এরপরের সিটটা এই যে আমার বড় ছেলে আর আমার বড়। আমাদের বাস ওই যে দাঁড়িয়ে আছে, এখন বাজে 10:30। এখনো বাস ছাড়েনি, এইবার ছাড়বে। দেখা যাক আর কতক্ষণ দেরি হয়। আমরা এখন কোলাঘাটে নেমেছি, হাফ টাইম হচ্ছে। আবার যাবে না হলে এখানে কি আছে এইখানে আমরা রুটি তড়কা খেলাম, হাফ টাইমের কাজ সারলাম, আর তারপর বাসে উঠে পড়েছিলাম। খাওয়া দাওয়ার ভিডিওটা দিইনি। আমরা এখনো বাসের মধ্যে আছি, একটু একটু করে আকাশে আলো ফুটছে, ভোর হচ্ছে। এখন বাজে 4:28। এইরকম বাসে রাত জাগার পর ভোরের আলো খুব সুন্দর লাগে না? এই সকাল হচ্ছে, আমরা এখনো বাসে আছি, দেখতেই পাচ্ছেন। আমরা যেখানেই বেড়াতে যাই না কেন, মানে বেশিরভাগ সময় রাতের দিকেই ট্রেন কি বাসে করে যায়। তো দেখুন, সারা রাত জেগে বাসে কিংবা ট্রেনে যদি থাকি, যখন আস্তে আস্তে সকালের আলোটা ফোটে, সকালের আলোটা আমরা পাই, চারিদিকে ভিউটা খুব ভালো লাগে দেখতে। নতুন জায়গা, নতুন শহর, এইটাকেই আমি এনজয় করছিলাম আর ভিডিও করছিলাম। এই যে আমরা দীঘা পৌঁছে গেছি। বাসের মধ্যে মানে এখানে একটুখানি বাস থেমেছিল, অনেক সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে, তবে আমাদের যে হোটেলটা, সেই হোটেলের কাছে এখনো আসেনি। হোটেল দেখাচ্ছি। এই দেখুন দীঘার ভিউ। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা হেলিপ্যাড নতুন হয়েছে, এটা মমতা দি যাতে হেলিকপ্টারে করে যখন এসছিলেন এইখানেই হেলিপ্যাডে নেমেছিলেন দীঘার জগন্নাথ ধাম উদ্বোধন করার সময়। তো এই যে আমাদের হোটেল চলে এসছে, আশ্রয়। বাস দাঁড়িয়ে পড়েছে, এইবার আমরা হোটেলের ভেতর ঢুকবো। এই হোটেলটা ছিল আমাদের হেলিপ্যাডের পিছনে, কাকাতুয়া হোটেল আছে তার ঠিক পিছনেই হোটেলটা ছিল। হ্যালো বন্ধুরা, আমরা হোটেলে এখন আপাতত একটা রুমই পেয়েছি। খুবই শোচনীয় অবস্থা, কেউই কমফোর্টেবল নেই। একটা রুমের মধ্যে সব কিছু মেটাতে হবে। বেলায় অন্যরা রুম ছাড়লে তবে আবার একটা রুম পাবো। তো যাই হোক, বসার জায়গা একটু পেয়েছি। বাথরুমে এক এক করে ফ্রেশ হতে হচ্ছে। আপাতত এই পর্যন্তই, এইবার দেখা হবে সি বিচে। আমাদের যে হোটেলটা নিয়েছে তার একদম ছাদেতে রান্না হচ্ছে, সেখানেই মুড়ি খাওয়া হলো, তাই ছাদটা একবার দেখে নিলাম এসে, আপনাদেরও দেখিয়ে দিই। এইখান থেকেই জগন্নাথের মন্দিরটা দেখা যাচ্ছে, তবে এখান থেকে সমুদ্রটা অনেকটা দূরে।
জানি না কিভাবে যাব, হেঁটে যাব না টোটোয় যাব। আর সমুদ্রের ছবি মনে হচ্ছে দিতে পারবো না, কারণ ফোন নিয়ে যাব না। তো দেখে নিন। এই যে দেখতে পাচ্ছেন, এইটা জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এই যে এইটা, এই হলো জগন্নাথ মন্দির। আমরা সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আচ্ছা। কার মাথা ঠুকলো? কার? একটু হাত বুলিয়ে দাও। ভেবেছিলাম হয়তো ফোন নিয়ে যেতে পারবো না, কিন্তু তাও ভাবলাম যে এতজন যেহেতু যাচ্ছি, সবাই তো একসঙ্গে স্নান নাও করতে পারি, তাই যারা পারে থাকবে তাকে ফোনটা ধরতে দেবো, আমরা স্নান করব, আবার তারা যখন স্নান করবে তখন আমি ফোনটা ধরে থাকবো। তাই ফোনটা নিয়েই নিলাম, আর ফোনটা নিয়ে নিলাম বলেই এই ভিডিওগুলো কিছু কিছু করছিলাম দীঘার ভিউটা দেখানোর জন্য। তো আপনারা দীঘার এই ভিউগুলো দেখুন, আমাদের দেখুন। প্লাস আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। এই যে আমরা সি বিচে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আজকের আকাশটা খুব সুন্দর ছিল, মানে না রোদ না বৃষ্টি, মেঘলা ওয়েদার ছিল, রোদ ছিল না তেমন, তাই অতটা কষ্ট হচ্ছিল না। আমরা সামনে নাবার মুখেই দেখলাম এই বোটগুলো নামানোর জন্য নিয়ে আসছে। আমরা যে সময় গেছিলাম সেই সময় অনেক ভিড়ও হয়েছিল। আমরা স্নান করতে এসেছি আর বৃষ্টিও শুরু হয়েছে। আকাশ মেঘলা তো হয়েছিল, ভাবলাম বৃষ্টি হবে না, কিন্তু শেষমেশ বৃষ্টি নেবেই গেল। স্নান করতে করতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন লোকের ভিড়। আজকে লোকজনের তুলনায় আমরা কালকে যে স্নান করতে গিয়েছিলাম, কালকে বেশি লোকজন ছিল। তো দেখুন আমাদের স্নানের ভিডিও কিছুটা আছে। আমার ভিডিও করে দেওয়ার আর কেউ নেই। এই যে আমাদের ছোট বাবু, ওই গদাম। এইখানে আমার বড় জামাইবাবু ভিডিওটা করে দিচ্ছিল আর আমরা এনজয় করছিলাম। ওই যে আমার বড় ছেলে নাচতে নাচতে দূরে চলে গেল, আর এই যে আমার বড়দির ছেলে গোল করে ছুটছে। আমি আমার স্বামীর পদতলে তার চরণ হাত বুলিয়ে দিচ্ছি। এই যে শেষমেশ কিছু স্টিল ছবি দিয়ে দিলাম। আর দীঘা ভ্রমণের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়াই আছে,
যেমন জগন্নাথ মন্দিরের ভ্লগ, ঢেউসাগর গিয়েছিলাম সেখানকার ভ্লগ, সেই ভিডিওগুলোও অতি অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, বুঝতেই পারছেন দুটো ছানাপোনা নিয়ে সংসার সব সময় হয়ে ওঠে না। আর একটা ভিডিও দেওয়া মানে শুধু যেমন তেমন করে ভিডিওটা দিয়ে দেওয়া নয়, তাকে এডিটিংও করতে হয়, তার জন্য সময় লাগে। তো শেষমেশ এতটুকুই ভিডিওটা দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।